ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা শিখবো ভয়েস অফ ইনফিনিটিভ। আমাদের ভয়েসের সবকটা ভিডিও চলে এসেছে। আমরা ভয়েস টেন্স ওয়াইজ শিখেছি, তারপর সেন্টেন্স ওয়াইজ শিখেছি, তার আগে তো টেন্স শিখেছি এবং বেসিক থেকে শুরু করেছি। আজকে আমরা ভয়েসের একদম অন্তিম শেষ ভিডিওতে এসেছি। দুটো স্টেপ আছে, আমরা 1 নম্বর স্টেপে আজকে শিখবো ভয়েস অফ ইনফিনিটিভ, আর একটা শিখবো যেটা ভয়েস অফ জেরান্ড। তোমরা জানো ইনফিনিটিভ জেরান্ড কি? ইনফিনিটিভ হচ্ছে টু থাকবে, তারপরে V1, টু প্লাস ভি1, এই ফরমেশন যখন হয় এটা একটা অসমাপিকা ক্রিয়া, আহ, যাকে নন ফর্মেটিভ ভার্বের মধ্যে পড়ে, যাকে বলা হয় ইনফিনিটিভ। আমি বাংলায় যেমন খেতে, ঘুমাতে, এরকম খেতে চাই, আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চাই, তাহলে খেতে আছে, তাহলে টু ইট হবে। এই যে টু ইট, এটাই হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বোঝা গেল ইনফিনিটিভ কি। এইবার অনেক সময় ভয়েসের মধ্যে এমন বাক্য থাকে যে বাক্যটা ইনফিনিটিভ ছাড়া আর কোথাও ভয়েস করা যায় না। সেই জায়গাগুলো কিভাবে ভয়েস করতে হবে একটু দেখে নিই। ধরো একটা বাক্য লিখি, ইট ইজ টাইম টু সলভ দ্য সাম। তোমার পরীক্ষা এরকম একটা দিয়ে দিল, এখন অঙ্কটা করার সময়, ইট ইজ টাইম, এখন সময়, টু সলভ দ্য সাম, অঙ্কটা এখন করার সময়। তাহলে এখানে দেখো এই ইজ রয়েছে, এখানে ভার্ব কোথায় রয়েছে? পুরো বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে ইজ। ইজটা তো মেন ভার্ব না, তাহলে এখানে ভয়েস করতে গেলে ভার্বের তো একটা ভিতরি লাগবে। দেখো সেরকম কোনো ভার্ব নেই, তাহলে ভয়েস যখন করতে হবে তাহলে আর কিসে করা যাবে? এখানে দেখো টু প্লাস সলভ, টু প্লাস ভি1, তার মানে ইনফিনিটিভ আছে, আমি যেটা এক্ষুনি বললাম। আমার এই ইনফিনিটিভ এইটুকুর এবার ভয়েস করতে হবে। এবার ইনফিনিটিভেরও এখানে অবজেক্ট আছে, টু সলভ, কি সলভ করতে? দা সাম, এটা কিন্তু ইনফিনিটিভের অবজেক্ট। এটা ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, আর এটা হচ্ছে ইনফিনিটিভের আমার অবজেক্ট আছে। এইরকম যখন আমরা পাবো তখন আমরা ইনফিনিটিভের ভয়েসটা করব। কিভাবে করা যায় দেখি। দেখো এইটুকু তো কিছু করা যাচ্ছে না, ইট ইজ টাইম, এই জন্য এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে, ইট ইজ টাইম। তারপরে ফর দিতে হবে একটা, ফর এটা দিলেও হয় না দিলেও হয়, তবে তোমরা দেবে, এটা দিতে হয়। তাহলে ফর, এইবার কি হয়, আমরা ভয়েস করতে গেলে জানি অবজেক্ট আগে আসে, তাই তো? অবজেক্ট আগে যাবে, তারপরে তো ভার্ব আসবে। অবজেক্ট কি আছে? দা সাম, তাহলে অবজেক্ট আগে আসলো, এই অবজেক্ট আগে চলে আসলো, ফর দা সাম। আর এই যে ইনফিনিটিভ এর ভয়েস করতে গেলে অ্যাক্টিভ ভয়েসে থাকবে টু প্লাস ভি1, প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট প্লাস টু প্লাস বি প্লাস ভি3। বোঝা গেল প্যাসিভ ভয়েসে কি থাকে? তাহলে আমার এখানে কি করতে হবে, তাহলে এই অবজেক্ট আগে চলে আসলো, তারপরে কি বসবে? টু বসবে, তারপরে বি বসবে, তারপর ভি3 মানে সলভ, সলভের ভি3 কি? সলভ, সলভের ভিতরে সলভ। তাহলে কি হলো, এইটুকু যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না, যা আছে তাই বসলো, ইট ইজ টাইম। তারপরে ফর দিতে হয়, অনেক বইতে আছে ফর দিতে, অনেক বইতে বলে ফর দিতে হবে না, এটা চয়েস, কিন্তু তোমরা দেবে। তাহলে ইট ইজ টাইম ফর, তারপরে নিয়ম অনুযায়ী অবজেক্ট আগে আসলো, তারপরে টু আসলো, তারপরে বি আসলো, তারপরে ভি3 আসলো, ফর দ্য সাম টু বি সলভ। আশা করি বোঝা গেল। এই একই এতে এই ইট ইজ টাইম না দিয়ে একটা অন্যভাবে আসতে পারে, যেমন কি দেখো, you ought to help the poor, poor হয় না, সরি, হেল্প দ্য পুয়ার, মানে ought to কথার অর্থ হচ্ছে উচিত, মানে তোমাকে গরিবদেরকে সাহায্য করা উচিত, এ একটা বাক্য। দেখো এই ought to মানে তো উচিত, ঠিক আছে, এটার ভার্বের পরে দেখো টু হেল্প আছে, ইনফিনিটিভ, টু হেল্প ইনফিনিটিভ। এই অর্থটা হচ্ছে মোডাল ভার্ব, এটা কিন্তু মেন ভার্ব না। মেন ভার্ব থাকলে, একটা ভার্ব থাকলে তখন আমরা যেভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট করি সেভাবে টেন্স দেখে করতে পারি। কিন্তু অটটা তো অ্যাকচুয়ালি মেন ভার্বই না, এটা মোডাল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, বাইট, এরকম, এটা হচ্ছে অট। অট মানে উচিত, শুড না লিখে আমরা অট টু লিখতে পারি। তাহলে এখানে আমি এর ভয়েস করতে পারছি না, তাহলে কিসের ভয়েস করতে পারি? এই দেখো ইনফিনিটিভ আছে, টু হেল্প, তাহলে ইনফিনিটিভের অবজেক্ট আছে সাহায্য করা, কাকে সাহায্য করব? পুওর। তাহলে এই আমরা অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে ইনফিনিটিভও পেয়েছি, তার অবজেক্টও পেয়েছি। তাহলে একইভাবে আমরা করব, তাহলে কি করব? এইবার দেখো এই যে সাহায্যটা করবে, কে সাহায্য করবে? আগের বাক্যটা একরকম ছিল, এই বাক্যে দেখো সাবজেক্টও আছে। আগের বাক্যে কোনো সাবজেক্ট ছিল না, কাকে, কে হেল্প করবে, কে সলভ করবে লেখা ছিল না। কিন্তু এখানে এই যে ইউ অট টু হেল্প দ্য পুয়ার,
পুয়ার কে সাহায্য করা তোমার উচিত, তাহলে কার উচিত? ইউ। এখানে কিন্তু সাবজেক্ট আছে। এই ধরনের বাক্যগুলোকে তাহলে অবজেক্ট আগে আনতে হবে, সাবজেক্ট পরে যাবে, আমরা জানি অবজেক্ট আগে আনলাম, তাহলে দা পুয়ার, তারপরে অট আছে, অট হবে দা পুয়ার অট টু, অট অবজেক্ট, অবজেক্ট আগে বসালাম, তারপর টু, তারপরে বি, তারপর ভি3, তাহলে অবজেক্ট আগে দিলাম, তারপর অট টু বি হেল্পড, দা পুয়ার অট টু বি হেল্পড বাই ইউ। ইউটা শেষে আছে, ইউটা সাবজেক্ট, শেষে চলে গেল। আশা করি বোঝা গেল। এটা একটু অন্যরকম, এই ধরনের বাক্য দিলে যেহেতু সাবজেক্ট থাকে না, এটা এই ফরম্যাটে হবে, তোমরা দুটো ফরম্যাটই ডায়েরিতে লিখে নেবে। আর যদি এই ধরনের বাক্য থাকে যেখানে সাবজেক্ট আছে, সেখানে কিন্তু অবজেক্ট আগে আসবে, তারপরে অট টু আছে, ওটা অট টু বি, ভার্বের ভি3 হেল্প বাই প্লাস সাবজেক্ট, একদম সোজা। এরম না দিয়ে আর একটা উদাহরণ এটা দেখিয়ে দিই। ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু কল হার, তোমাকে তাকে ফোন করতেই হবে। এখানে দেখো হ্যাভ তো আমরা জানি তোমার এ ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে, বি ভার্বের বা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এই যে টু কল, টু কল এইটা ইনফিনিটিভ, এই কল কাকে করবে? তাকে, তাহলে এটা ইনফিনিটিভের অবজেক্ট, আমরা ইনফিনিটিভ পেয়েছি, ইনফিনিটিভ অবজেক্ট পেয়েছি। কিন্তু আমরা যেটা শিখেছি, আমাদের কিন্তু একটা অবজেক্ট লাগবেই ভয়েস করতে গেলে, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট ছাড়া কিছু করা যায়, কিন্তু অন্য কোনো টেন্সে অবজেক্ট ছাড়া ভয়েস হয় না। তাহলে এটা কি করতে পারি? এটা দেখো, এইটা সাবজেক্ট আছে, কে কল করবে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আর এই হ্যাভ টু কল এইটুকু হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই অবজেক্টটা প্রথমে আসবে, তাই তো? অবজেক্টটা প্রথমে আসবে মানে কি হবে? সি, অবজেক্টটা প্রথমে এসে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে সি, তারপর সির পরে কি হ্যাভ হয়? সির পরে হ্যাজ হয়, তাহলে সি হ্যাভ, এইখানে হ্যাভ আছে বলে হ্যাভ বসালে হবে না, সি হ্যাজ টু, এইবার টু কল কি হবে? টু বি কল্ড, এটা তো আমরা গঠনে দেখে নিচ্ছি, সি হ্যাজ টু বি কল্ড বাই ইউ। এটা হচ্ছে ইনফিনিটিভের টোটাল ক্লাস। এইভাবে যদি তোমাদের সাবজেক্ট থাকে, যেমন এটাই আছে এটাই আছে, তখন এইভাবে করতে হবে। আর ইট ইজ টাইম বা দিস ইজ টাইম, এই ধরনের অনেক পাবে তোমরা, যেগুলো সাবজেক্ট থাকে না, সেইগুলো এই ফরম্যাটে করতে হবে। এবার আমরা আসি পরের ব্যাপার, পরের ভয়েস, যেটা হচ্ছে ভয়েস অফ জেরান্ড বা জেরান্ডিয়াল ভয়েস যেটাকে বলে। তোমরা আশা করি ডায়েরিতে লিখে নিয়েছো, পজ করে লিখে নাও, ডিলিট করে দিলাম, মুছে দিলাম। এবার ভয়েস অফ জেরান্ড বা জেরান্ডিয়াল ভয়েস। তাহলে জেরান্ড কেমন হয়? জেরান্ড হচ্ছে কোনো কাজ, যেমন আমি আহ, তোমার ভাত খেয়ে অফিসে গেলাম, আগে আমার বাংলা বুঝতে হবে। আমি ভাত খেয়ে অফিসে গেলাম, এখানে মেন তো ভার্ব গেলাম, এই খেয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে খেয়ে মানে খেয়ে মানে ইটিং, ইএটিআইএনজি, তাহলে ইটিং রাইস আই ওয়েন্ট টু অফিস, ইটিং রাইস আই ওয়েন্ট টু অফিস, এই ধরনের বাক্য হয়। এই যে ইটিং, এই যখনই এই ধরনের শুধু ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, যার আগে আমি যার ওয়াজ থাকবে না, কোনো টেন্স থাকবে না, এই ধরনেরও ভয়েস হয়, খুব কম, রেয়ার ইউজ হয়। কিন্তু তোমাদের মাধ্যমিকে না দেওয়ার চান্স 99%, 1%ও দিতে পারে। কিন্তু তোমরা শিখে রাখো এটা, তোমাদের যদি দিয়ে দেয় তাহলে তোমরাই পাবে, এমন একটা পরিস্থিতি। তাহলে এটার একটা উদাহরণ কেমন হয় দেখো, আমি একটা উদাহরণ দিই। হি স মি ওয়াশিং মাই ক্লোথস, এই বাক্যটা ভালো করে বুঝতে হবে। এখানে বলছে সে আমাকে দেখলো জামা কাপড় ধুতে, সে আমাকে দেখলো আমার জামা কাপড়, আমি জামা কাপড় ধুচ্ছি সেটা সে দেখলো। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে, তাহলে এটা লিখতেই পারতাম যে আই ওয়াজ সিন বাই হিম ওয়াশিং মাই ক্লোথ, এটাই স্বাভাবিক, সবাই তাই করবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, এখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাটার মানে জানতে হবে, সে কিন্তু আমাকে দেখলো না, সে কাকে দেখলো? আমি যে কাপড় কাচ্ছি ও সেইটা দেখলো, ও কিন্তু বাক্যটা পড়ে মনে হচ্ছে যে সে আমাকে দেখলো, না আমি কাপড় কাচ্ছি
ও সেটা দেখলো, তাহলে এখানে মেন দেখলো কি, যে আমি কাপড় কাচ্ছি, এই যে আমি কাপড় কাচ্ছি এইটা ও দেখলো। এই এটাই এজন্য আ- এই ওয়াশিংটাই এখানে মেন গুরুত্ব পাচ্ছে, আমার কাপড় কাচা সমেত আমাকে দেখেছে, এই জেরান্ডারই আমার ভয়েস করতে হবে। তাহলে ভয়েস করতে গেলে কি করতে হবে, এইটুকুর তো কোনো ফাংশন নেই, তাহলে এইটুকু যেভাবে আছে আমি সেভাবে লিখে দিই, হি স। এইবার এখানে দেখো, কাপড় কাচ্ছে কে, আমি, এটা সাবজেক্ট, আর কি কাচ্ছে, আমি আমার কাপড়গুলো, তাহলে এটা অবজেক্ট, আর এটা ইনফিনিটিভের ভয়েস, এই সরি জেরান্ডিয়ার ভয়েস। তাহলে আই স মাই ক্লোথ, তাহলে এখানে হি স আছে, হি স বসে গেল। এর অবজেক্টটা কি আছে, এই যে জেরান্ড, জেরান্ডের অবজেক্ট কি আছে, মাই ক্লোথ, মাই ক্লোথ তো এখানে চলে আসলো, মাই ক্লোথ। এইবার তো ভার বসবে। এবার জেরান্ডের, জেরান্ডটা কি হয় অ্যাকচুয়ালি ভি ওয়ান প্লাস আইএনজি হয়, এটা অ্যাকচুয়ালি জেরান্ড, এটা অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে কি হবে, যে বিং হবে, আইএনজি আছে বলে, তোমরা জানো আইএনজি থাকলেই যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে কি হয়, আইএনজি থাকে বলেই তো তার আগে বিং হয়। তাহলে এখানে আইএনজি আছে বলে বিং হবে প্লাস ভি থ্রি, এটা হচ্ছে এর প্যাসিভ ভয়েস। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে তার প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, বিং প্লাস ভি থ্রি। তাহলে হি স মাই ক্লোথস, এবার ওয়াশিংটারে কি করতে হবে, বিং ওয়াশড, বিং ওয়াশড, কে কাচ্ছে, আমি, তাহলে বাই মি। দেখো এটা কতটা ঘুরে গেল বাক্যটা, এটা দেখেই মনে হচ্ছিল সোজা, হি স মি ওয়াশিং মাই ক্লোথ, তাহলে আই ওয়াজ সিন ওয়াশিং মাই ক্লোথ বাই হিম, একদম মনে হতো এটা হবে, কিন্তু এটা হবে না, কারণ সে কিন্তু আমাকে দেখেনি, আমি কাপড় কাচা অবস্থায় রয়েছি, সে সেটা দেখে গেছে, সে দেখে বললো আমি দেখলাম ও কাপড় কাচ্ছে, তার মানে আমার কাপড় কাচাটা সে দেখেছে, সে আমাকে দেখেনি। এই জায়গায় বাচ্চারা গোলায়, এই জায়গায় তোমাদের ভুল হয়, এবং এই জায়গাটায় নাম্বারটা কাটা যায়। এটা খুব টাফ ওয়ান, তোমার ভয়েসের মধ্যে পরীক্ষায় দেবে না, এই জন্যই বললাম 99%, কিন্তু জীবনে পাবে, শিখে রাখো, খুব কঠিনও না। তাহলে এরম ধরনের আমার যখন বাক্য পড়ে মনে হবে সে আমার পুরো জেরান্ডিয়াল যে ব্যাপারটা পুরোটা সমেত দেখেছে, তখন এইভাবে করতে হবে। তাহলে এইভাবে করতে গেলে এই জেরান্ডের সাবজেক্ট আছে মি, কে কাচ্ছে আমি, কি কাচ্ছে আমার জামা কাপড়, অবজেক্ট আছে, তাহলে এইটুকুর ভয়েস হবে, আর হি সর কোনো, এর কোনো ব্যাপার নেই, তাহলে যেভাবে আছে সেভাবে বসলো। এর যে অবজেক্ট, জেরান্ডের যে অবজেক্ট কি, মাইক্রোর আগে গেল, জেরান্ডের ভয়েস কি করে করতে হয়, এই যে বিং প্লাস ভি থ্রি, তাহলে বিং প্লাস ওয়াস্ট হলো, আর সাবজেক্ট মি আছে, বাই মি হয়ে গেল। এ হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের শেষ ভিডিও আজকে আপলোড হলো। এর পরের একটা দুটো ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিস দেবো, তোমাদের কিছু প্র্যাকটিস করাবো, কারণ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট, প্র্যাকটিস না করলে তোমরা যা সব শিখেছো সব ভুলে যাবে। পরে আমরা দেখে নিই তোমাদের কি শেখাবো, হয় রিডিং শেখাবো নয় ন্যারেশন শেখাবো। ভালো থেকো, সাবস্ক্রাইব করো।